Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. My dear students and viewers, how are you? I hope all of you are fine by the grace of Almighty Allah within the greatest epidemic, COVID-19. Alhamdulillah, I am also fine by the mercy of Almighty Allah. My dear student, today I am going to discuss about changing sentence, which is the most important part for class 6 to 10 and also in HSC level. So let's go to our today's topic. Dear student, welcome to my class. This is Bilal Hussain, assistant teacher, Dhamti Habibur Rahman High School, Devidar, Kumilla. My dear student, look at the screen and think about the activities. Man is mortal. Man is not immortal. He is an honest boy. He is not a dishonest boy. Dear student, what do you understand by these activities? Can you guess something? Yes, you have understood that this is changing sentence from affirmative to negative. So, our today's topic is changing sentence affirmative to negative. প্রিয় শিক্ষার্থীরা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য তোমাদেরকে গ্রামারের কিছু রুল ফলো করতে হবে। চলো আমরা আজকে এই রুলগুলো নিয়ে আলোচনা করি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন থাকে এবং এর দ্বারা কোনো ব্যক্তি অথবা আল্লাহ অথবা গডকে নির্দেশ করে, তখন এই অনলি অথবা অ্যালোনের পরিবর্তে বসাতে হবে নান বাট। যদি ওই অনলি অ্যালোন দ্বারা কোনো বস্তুকে নির্দেশ করে, তখন এর পরিবর্তে বসবে নাথিং বাট। যদি এর দ্বারা কোনো থিং মানে কোনো বস্তুকে বোঝায়, তখন ব্যবহৃত হবে নাথিং বাট। যদি অনলি অ্যালোন দ্বারা কোনো নাম্বার অর এজ কোনো সংখ্যা বা বয়স বোঝায়, তখন এর পরিবর্তে ব্যবহার করতে হবে নট মোর দেন অথবা নট লেস দেন। তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে বাক্যটা আছে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। হিয়ার অনলি ইন্ডিকেটস আল্লাহ, অর্থাৎ অনলি দ্বারা আল্লাহকে বোঝায়, আল্লাহকে নির্দেশ করে, একমাত্র আল্লাহই সহায়তা করতে পারে। সুতরাং এখানে অনলি দ্বারা আল্লাহকে বোঝায়। যদি অনলি দ্বারা আল্লাহকে বোঝায়, আল্লাহকে নির্দেশ করে, তাহলে এই অনলি এর পরিবর্তে বসবে নান বাট। দেখো এখানে অনলি দ্বারা আল্লাহকে বোঝায়, এই কারণে অনলির পরিবর্তে বসবে নান বাট। তাহলে নেগেটিভ বাক্যটা হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। দ্বিতীয় যে বাক্যটা সেটা হচ্ছে হি হ্যাজ অনলি আ বল। তার শুধুমাত্র একটি মাত্র বল আছে। এই বাক্যে অনলির পরে যে শব্দটা আছে আ বল, তাহলে এখানে অনলি দ্বারা ইন্ডিকেট করে এই বল মানে একটি বলকে, একটা বল হচ্ছে একটা বস্তু, এই কারণে অনলি এর পরিবর্তে তোমাকে বসাতে হবে নাথিং বাট। সুতরাং বাক্যটা হবে হি হ্যাজ নাথিং বাট আ বল। তারপর হি হ্যাজ অনলি 10 টাকা। এখানে অনলি এর পর যে শব্দটা আছে সেটা হচ্ছে 10 মানে 10। সুতরাং এখানে অনলি দ্বারা যে শব্দটা নির্দেশ করে সেটা হচ্ছে 10 এবং এটার সংখ্যা বোঝায়। এই জন্য এই অনলি এর পরিবর্তে তোমাকে বসাতে হবে নট মোর দেন। সুতরাং নেগেটিভ বাক্যটা হবে হি হ্যাজ নট মোর দেন 10 টাকা। অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার জন্য দ্বিতীয় যে রুলটি ব্যবহার হয় সেটা হচ্ছে যদি সেন্টেন্সের মধ্যে মাস্ট থাকে অথবা হ্যাভ টু থাকে অথবা হ্যাজ টু থাকে, তাহলে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এগুলির পরিবর্তে বসাতে হবে ক্যান নট ভার্ব, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর বাকি অংশ। অথবা মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এর পরিবর্তে বসাতে হবে ক্যান নট হেল্প, তারপর ভার্ব এর সাথে আইএনজি, তারপর বাকি অংশ। যদি হ্যাড টু থাকে তাহলে কুড নট বাট বসাতে হবে। চলো আমরা এগুলো দিয়ে প্র্যাকটিস করি। দেখো, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস, অর উই ক্যান নট হেল্প অবিং আওয়ার প্যারেন্টস। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই বাক্যে এখানে মাস্ট রয়েছে, এই জন্য এই মাস্টের পরিবর্তে
বসাতে হবে ক্যান নট বাট, আর সব ঠিক আছে। তারপরে ভার্বের বেস ফর্ম, ভার্ব অবে আছে, এখানে অবেই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয় যে বাক্যটা তুমি এটা এভাবে করতে পারবা, এই মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসাতে পারবা। এখানে মাস্ট আছে, এই মাস্টের পরিবর্তে বসবে কি ক্যান নট হেল্প। তবে ক্যান নট হেল্প বসালে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে ভার্ব আছে অবে, এই জন্য অবের সাথে হবে কি অবেইং। প্রিয় শিক্ষার্থীরা, চলো এই রুলটা দিয়ে আমরা আরও কয়েকটা বাক্য প্র্যাকটিস করি। দেখো, অ্যাফার্মেটিভ, আই হ্যাভ টু গো টু কলেজ। যদি নেগেটিভ করি, আই ক্যানট বাট গো টু কলেজ। এখানে হ্যাভ টু রয়েছে, এখানে হ্যাভ টু রয়েছে, এই কারণে হ্যাভ টুর পরিবর্তে বসছে ক্যান নট বাট, বাকি সম্পূর্ণ অংশ ঠিক রয়েছে। হি হ্যাজ টু ডু ইট, নেগেটিভ, হি ক্যান নট বাট ডু ইট, এখানেও ঠিক, হ্যাজ টু এর পরিবর্তে বসেছি ক্যান নট বাট, বাকি সর্বাংশ ঠিক রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে রুলটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে যদি সেন্টেন্সের মধ্যে বোথ ডট 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 অ্যান্ড, অর্থাৎ প্রথমে বোথ থাকবে, তারপরে একটা শব্দ থাকবে, তারপরে অ্যান্ড থাকবে। যদি এরকম হয় তখন এই বোথের পরিবর্তে বসবে নট অনলি, আর অ্যান্ডের পরিবর্তে বসবে বাট অলসো। দেখো, বোথ দোলন অ্যান্ড দোলা ওয়ার এক্সাইটেড। নট অনলি দোলন বাট অলসো দোলা ওয়ার এক্সাইটেড। এখানে দেখো, এই বাক্যটার মধ্যে বোথ রয়েছে, তারপরে দোলন, তারপর অ্যান্ড, বোথ দোলন অ্যান্ড। এই জন্য বোথ এর পরিবর্তে বসাতে হবে নট অনলি, আর অ্যান্ড এর পরিবর্তে বসাতে হবে বাট অলসো, বাকি সর্ব অংশ ঠিক থাকবে। একই রকমভাবে বোথ রনি অ্যান্ড রকি আর প্লেয়িং সিজ। যদি নেগেটিভ করি, নট অনলি রনি বাট অলসো রকি আর প্লেয়িং সিজ। এখানেও সেম, বোথ এর পরিবর্তে নট অনলি, আর অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো, বোথ এর পরিবর্তে নট অনলি, অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো। ঠিক এখানেও বোথ এর পরিবর্তে নট অনলি, অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আরও একটি রুল দেখব। অ্যান্ড ইফ জয়েন টু ওয়ার্ডস ইউ হ্যাভ টু ইউজ নট অনলি বাট অলসো। অর্থাৎ অ্যান্ড দ্বারা যদি দুটো ওয়ার্ডকে যোগ করা হয়, তখন অ্যান্ডের পূর্বে যে শব্দটা রয়েছে তার পূর্বে নট অনলি বসাতে হবে, এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসাতে হবে। হি ওয়াজ অবিডিয়েন্ট অ্যান্ড জেন্টেল। এখানে এই যে অ্যান্ড শব্দটা রয়েছে, অ্যান্ড দ্বারা অবিডিয়েন্ট এবং জেন্টেল এই দুইটা শব্দকে যোগ করা হয়েছে। এই কারণে অ্যান্ডের পূর্বে রয়েছে অবিডিয়েন্ট, এই অবিডিয়েন্টের পূর্বে বসাতে হবে নট অনলি। তো নেগেটিভ করি, তাহলে কী হবে? হি ওয়াজ নট অনলি অবিডিয়েন্ট বাট অলসো জেন্টেল। এখানে অ্যান্ড রয়েছে এবং দুইটা ওয়ার্ডকে যুক্ত করা হয়েছে, এই জন্য অ্যান্ডের পূর্বে যে শব্দটা রয়েছে তার পূর্বে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে রুলটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যদি সেন্টেন্সের মধ্যে এভরিওয়ান থাকে, অথবা এভরিবডি থাকে, অথবা এভরি পারসন থাকে, তখন, অথবা এভরি প্লাস কোনো কমন নাউন থাকে, তখন এই ক্ষেত্রে এভরি এর পরিবর্তে, শুধু এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে। তারপর এভরি এর পরে যে শব্দটা থাকবে, যে কমন নাউন থাকবে বা যে পারসন থাকবে, সেই শব্দটা বসবে। তারপর বাট বসবে, তারপর বাকি অংশ বসবে। এবার চলো আমরা কয়েকটি উদাহরণ দেখি। এভরি মাদার লাভস হার চাইল্ড। নেগেটিভ, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ডিয়ার স্টুডেন্ট, হিয়ার দেয়ার ইজ নো ইনস্টেড অফ এভরি, অর্থাৎ এভরি এর পরিবর্তে বসছে দেয়ার ইজ নো। তারপর এভরি পরে কি রয়েছে? মাদার, এখানে বসছে মাদার। তারপর কি বসবে? বাট, বসাইলাম বাট। তারপর বাকি অংশ বসবে লাভস হার চাইল্ড, এ হচ্ছে লাভস হার চাইল্ড। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে এটাকে নেগেটিভ করার জন্য নো সুনার হ্যাড বসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাক্যে যে কমা থাকবে কমার পরিবর্তে বসবে দেন, তারপর বাকি অংশ বসবে। অ্যাফার্মেটিভ, as soon as the thief saw the police he ran away. Negative, no sooner had the thief seen the police than he ran away. এখানে দেখো as soon as এর পরিবর্তে বসছে no sooner
হ্যাড, তারপরে সাবজেক্ট দ্য থিফ বসছে দ্য থিফ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব রয়েছে স, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, তারপর কমা এর পরিবর্তে এই যে এখানে কমা আছে পুলিশ এর পর, এই জন্য কমা পরিবর্তে দেন, তার বাকি অংশ হি র্যান অ্যাওয়ে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে অলওয়েজ থাকে তাহলে এই অলওয়েজের পরিবর্তে নেগেটিভ করার সময় নেভার বসবে, এবং অলওয়েজের পরে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ বসাতে হবে। দেখো অ্যাফার্মেটিভ, রেভেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস। নেগেটিভ, রেভেন নেভার মিসেস দ্য ক্লাস। এখানে অলওয়েজ আছে, এই অলওয়েজের পরিবর্তে বসছে নেভার, আর এখানে অলওয়েজের পরে শব্দটা আছে অ্যাটেন্ড অর্থাৎ যোগদান করা, এর বিপরীত হচ্ছে মিস মানে মিস করা, যোগদান না করা, মিস করা। এই জন্য কী হয়েছে নেভার প্লাস বিপরীত শব্দ। আই অলওয়েজ রিমেম্বার হিম, আমি সব সময় তাকে স্মরণ করি। যদি নেগেটিভ করি আই নেভার ফরগেট হিম, এখানে অলওয়েজের পরিবর্তে পড়ছে নেভার, রিমেম্বারের অপোজিট ওয়ার্ড ফরগেট। হি ইজ অলওয়েজ পাংচুয়াল, নেগেটিভ করলে হি ইজ নেভার লেট, এখানে অলওয়েজের পরিবর্তে পড়ছে নেভার, পাংচুয়াল এর অপোজিট ওয়ার্ড হচ্ছে লেট। উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেগেটিভ করলে হবে উই শুড নেভার টেল এ লাই, এখানে অলওয়েজ রয়েছে এর পরিবর্তে নেভার, স্পিক দ্য ট্রুথ এর অপোজিট হচ্ছে টেল এ লাই। প্রিয় শিক্ষার্থীরা, যদি সেন্টেন্সের মধ্যে এজ ডট ডট এজ থাকে তাহলে প্রথম এজের পরিবর্তে নট লেস, দ্বিতীয় এজের পরিবর্তে দেন বসে। দেখো অ্যাফার্মেটিভ, সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রেমি। নেগেটিভ, সিমি ওয়াজ নট লেস ওয়াইজ দেন রেমি। হিয়ার এখানে দেখো প্রথমে এজের পরিবর্তে বসছে নট লেস, দ্বিতীয় এজের পরিবর্তে বসছে দেন, বাকি সবটুকু অংশ ঠিক রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু টু থাকে, নেগেটিভ করার জন্য এই টু এর পরিবর্তে বসবে সো, আর টু এর পরিবর্তে বসবে দ্যাট, প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট ইন প্রেজেন্ট টেন্স, কুড নট ইন পাস্ট টেন্স। যদি টেন্সটা প্রেজেন্ট টেন্সের হয় তাহলে ক্যান নট বসবে, পাস্ট টেন্সের হলে কুড নট বসবে। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। দেখো এখানে এই টু এর পরিবর্তে বসছে সো উইক, টু এর পরিবর্তে বসছে দ্যাট, তারপর হবে সাবজেক্ট, সাবজেক্ট এখানে রয়েছে হি, এই জন্য বসছে হি, তারপর ক্যান নট যদি প্রেজেন্ট টেন্স হয়, হি ইজ টু উইক, এটা প্রেজেন্ট টেন্স, এখানে ইজ রয়েছে, এটা প্রেজেন্ট টেন্স, এখানে হচ্ছে ক্যান নট, বাকি থাকে ওয়াক ওয়াক। The man was too poor to buy a shirt. The man was so poor that he could not buy a shirt. Taimur was too hungry to wait. Taimur was so hungry that he could not wait. প্রিয় শিক্ষার্থীরা, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইম থাকে, নেগেটিভ করার জন্য নট অলওয়েজ বসবে। যদি মেনি থাকে নট এ ফিউ বসবে, এ ফিউ থাকলে নট মেনি বসবে। Raven sometimes visits me. Negative, Raven does not always visit me. Listen, এখানে সামটাইম রয়েছে, এই সামটাইমের পরিবর্তে পড়ছে এই যে ডাজ নট অলওয়েজ, বাকি অংশ ভিজিট মি, এর রয়েছে ভিজিট মি। I have many friends. Negative, I have not a few friends. প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে মেনি রয়েছে, এই যে মেনি রয়েছে, মেনির পরিবর্তে বসবে নট এ ফিউ, এই জন্য নট এ ফিউ। বাংলাদেশ হ্যাজ এ ফিউ স্কলার্স। নেগেটিভ, বাংলাদেশ হ্যাজ নট মেনি স্কলার্স। দেখো এখানে এ ফিউ রয়েছে, এই জন্য বসছে নট মেনি, এই যে রুল রয়েছে এ ফিউ থাকলে নট মেনি বসে, এ ফিউ পরিবর্তে নট মেনি, বাকি সম্পূর্ণ অংশ ঠিক আছে। যদি মাস থাকে তাহলে বসবে নট এ লিটল, যদি এ লিটল থাকে তাহলে বসবে নট মাস। দেখো উদাহরণ, হি বিলং মাস মানি, হি ডাজ নট বিলং এ লিটল মানি। দেখো মাসের বিরুদ্ধে বসছে এ লিটল মানি। দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য জার,
দ্যার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য জার। দেখো এ লিটলের পরিবর্তে পড়ছে নট মাচ, বাকি সম্পূর্ণ অংশ ঠিক রয়েছে। ইউজিং অপোজিট ওয়ার্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তখন যে রুলগুলো দেখলাম, যদি এই রুলগুলোর মধ্যে কোনো একটা রুল না পাওয়া যায় তখন তোমাকে এই যে স্ট্রাকচারটা এটা ব্যবহার করে তোমাকে বাক্যটা গঠন করতে হবে। অর্থাৎ বাক্যের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বের পর নট বসবে, তারপর অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ বসিয়ে নেগেটিভ করতে হবে। আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল নট ফরগেট ইউ। অক্সিলারি ভার্ব আছে শ্যাল, এই শ্যালের পরে নট, রিমেম্বার বিপরীত, ফরগেট বাকি অংশ। হেলেন ওয়াজ অ্যান অনেস্ট গার্ল, Helen was not a dishonest girl. It was an extraordinary ship. It was not an ordinary ship. Man is mortal. Man is not immortal. প্রিয় শিক্ষার্থীরা, যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এক্ষেত্রে মূল ভার্ব অনুযায়ী ডু নট অথবা ডাজ নট অথবা ডিজ নট, তারপর মূল ভার্বের বেস ফর্ম এর অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ বসিয়ে গঠন করতে হবে। I like sweet. I don't hate sweet. She liked sweet. She did not hate sweet. The man likes sweet. The man does not hate sweet. প্রিয় শিক্ষার্থীরা, যদি সেন্টেন্সটি চিরন্তন সত্য, অভ্যাসগত ঘটনা, ঐতিহাসিক ঘটনা বোঝায় তাহলে সেন্টেন্সটিকে নেগেটিভ ইন্টারভিউ করতে হবে। অর্থাৎ এটা যদি নেগেটিভ লেখাও থাকে তখন বাক্যটাকে ইন্টারোগেটিভ করে ফেলতে হবে। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, ডাজেন্ট দি সান রাইজেস ইন দ্য ইস্ট। ইস্ট এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে মূল ভার্ব আছে রাইজেস, এর যুক্ত আছে বাক্যটা, এই কারণে বাক্য প্রথমে আছে ডাজেন্ট, সাবজেক্ট দি সান, তারপর রাইজেস এর রাইজ, ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট।